দয়াময় করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি দ্বারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি দ্বারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা ওই আসমান কোটি কোটি তারকারাজি আধার রাতে জলে মিঠি মিঠি ওই আসমান কোটি কোটি তারকারাজি আধার রাতে জলে মিঠি মিঠি সেথা হতে নেমে আসে বাড়ি দ্বারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি দ্বারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। দুনিয়াতে কত মানুষ রয়েছে, এই সকল মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন তিনি কে? আল্লাহ। দুনিয়াতে কত মুসলমান রয়েছে, আপনাকে আমাকে নামাজি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। দুনিয়াতে কত মুমিন রয়েছে, মসজিদে আসার মতো ক্ষমতা আপনাকে আমাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে রব এত এত মানুষ পৃথিবীর বুকে বেঁচে আছে, কিন্তু কত মানুষ কত পেরেশানির ভিতরে আছে। যে রব আপনাকে আমাকে পছন্দ করছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, দয়া করেছেন, তার দয়ায় আমরা তার ঘরের ভিতরে ঢুকতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তার দয়া এবং তার মেহেরবানিতে তার ঘরের মেহমান হতে পেরেছি। তার দয়া এবং ভালোবাসায় তার ঘরে আমরা জায়গা পেয়েছি। যে জায়গা তিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই ঘরে আসতে পেরে আমরা খুশি না বেজার? সেই আল্লাহর শুকরিয়া আবারও প্রাণ খুলে আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। রৌদ্র দেওয়ার মালিক কে? আল্লাহ। রৌদ্র বন্ধ করার মালিক কে? আল্লাহ। বৃষ্টি বন্ধ করার মালিক কে? আল্লাহ। এই ক্ষমতা সব একজনের হাতে, তিনি হচ্ছেন আমাদের রব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার অধিকারী, একমাত্র তারই হাতে হচ্ছে ক্ষমতা। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। মুহূর্তের ভিতরে আল্লাহ আকাশ থেকে রহমতের বাড়ি দিয়ে জমিন ঠান্ডা করে দিতে পারেন। আবার ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন বৃষ্টি ছাড়া জমিনের মানুষকে কষ্ট দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়াবান। বান্দি যখন নাফরমানির মধ্যে ডুবে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শাস্তি দেন, মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে একটু বৃষ্টি বন্ধ করেন। আর রৌদ্রের তাপমাত্রা বাড়ানোর একটা অপরাধ হচ্ছে সবচাইতে বড় অপরাধ। খরা যখন হয়, বৃষ্টি যখন আকাশ থেকে বন্ধ হয়ে যায়, ওই বৃষ্টি বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে নবীজি বলেন, ওই দেশের মধ্যে, ওই জমিনের মধ্যে গরিবের হক নষ্ট করা হয়, যাকাত বন্ধ করে দেওয়া হয়,
নবীজি বলেন যখনই ধনীরা যাকাত বন্ধ করে দিবে তখনই আল্লাহর পক্ষ থেকে প্রখর রৌদ্র দিয়া মানুষকে কষ্ট দেওয়া হবে। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষকে এরকম কষ্ট দিয়া তিনি পরীক্ষা করেন। আর যাকাত হচ্ছে ধনীদের উপরে ফরজ। ধনীরা যখন যাকাত দেয় তখন আল্লাহ খুশি হন, কারণ ধনীদের উপরে গরিবের হক রয়েছে, এটা কোনো করুণা নয়, দয়া নয়। এই যাকাত যখন সঠিকভাবে বান্দা আদায় করে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রৌদ্র দিয়া প্রখর তাপমাত্রা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়া থাকেন। এটা নবীজির কথা। যুগে যুগে এরকম ছিল, মানুষ যখন পাপের মধ্যে লিপ্ত হতো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিতেন, রহমতের বাড়ি বন্ধ করে দিতেন। আর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেলে মানুষ শুধু কষ্ট পায় না, আল্লাহর সৃষ্টিজীবের যত প্রাণী আছে সব প্রাণীরাই কষ্ট পায়। তখন মানুষের উপরে তারা বদদুয়া দিতে থাকে, আল্লাহ আপনার এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ অপরাধ করার কারণে আমরাও কষ্ট করি। যদি বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন দলিল কদর পয়গম্বর ছিলেন। তার সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন বৃষ্টি বন্ধ করে দিলেন, জমিনে কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না হওয়ার কারণে তাপ দায়ে জমিন জ্বলতেছে, মানুষ পশু পাখি কষ্ট পাইতেছে, বিভিন্ন প্রাণী রৌদ্রের তাপ দাহে মৃত্যুবরণ করতেছে, মানুষের ফসল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, মানুষ কষ্টের মধ্যে পড়ে গেছে, কোনো বৃষ্টি নাই। মূসা নবীর উম্মতরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর মূসা, অনেকদিন যাবত জমিনে রহমতের বৃষ্টি নাই। বৃষ্টি না হওয়ার কারণে আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমরা বড় অশান্তিতে আছি, আমাদের পশু পাখিগুলি অশান্তিতে আছে, অনেক প্রাণী এই তাপ দাহর কারণে মৃত্যুবরণ করতেছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা দয়া বললেন, দোয়া করার জন্য, বৃষ্টি প্রার্থনার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলে তো ঠিক, জমিনে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, কারণ বৃষ্টি দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্টন করার জন্য, বাতাস বন্টন করার জন্য, মেঘমালা আবহাওয়া বন্টন করার জন্য একজন ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন, তার নাম হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেন, ওই জায়গায় বৃষ্টি দাও। হযরত মিকাইলকে বলেন, ওই জায়গায় বৃষ্টি বন্ধ করে দাও, ওই দেশের উপরে রহমত নাজিল করে, ওই দেশের উপরে গজব দাও। মিকাইল আলাইহিস সালাম এই দায়িত্ব নিয়ে আসেন। যখন হযরত মূসা পয়গম্বরের উম্মতরা বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, বৃষ্টির জন্য আপনি দোয়া করেন, আমরা বৃষ্টির অভাবে আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমরা বড়ই কষ্টের মধ্যে আছি, তাপ দাহের মধ্যে আমরা জ্বলতেছি। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন দোয়া করার দরকার। তিনি উম্মতকে ডাকলেন, দোয়ার ব্যবস্থা করলেন, সমস্ত উম্মতদেরকে ডেকে বললেন আজকে দোয়া হবে। সবাইকে নিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন, রহমতের বৃষ্টি চাইলেন, অনেক কান্নাকাটি করলেন, অনেক দোয়া করলেন। দোয়া শেষ হওয়ার সাথে সাথে দেখা গেল রৌদ্রের প্রখর আরো আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। অবশ্যই সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম উম্মত নিয়ে দোয়া করলেন, পাওয়ার কথা বৃষ্টি, কিন্তু রৌদ্রের প্রখর আল্লাহ বাড়াইয়া দিলেন। মূসা আশ্চর্য হয়ে গেলেন, তিনি বড় গরম নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম ঠান্ডা নবী ছিলেন না, গরম নবী ছিলেন। তিনি নরম নবী ছিলেন না, গরম নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত মানুষকে নিয়ে কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, মাগফিরাত চাইলাম, দোয়া করলাম, আল্লাহর কাছে সারেন্ডার হইলাম, রহমতের বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আল্লাহ মুনাজাত শেষ না করতে রৌদ্রের প্রখর আরো বাড়াইয়া দিলেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা করলেন কেন? সাথে সাথে তিনি আল্লাহর কাছে প্রশ্ন করতে শুরু করলেন, রব, দুনিয়ার মানুষগুলি আমার কাছে আসছে, আমি পয়গম্বর, আমি মূসা,
তারা জানে আমি আপনার সাথে কথা বলি, আমার নাম হচ্ছে কালিমুল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, আর আমার কথার মধ্যে অনেক মর্যাদা আছে, আমার কথার মধ্যে অনেক লজিক আছে। সুতরাং আমি যখন আপনার কাছে কথা বলি, আপনি আমাকে পয়গাম্বর বানাইছেন, আমার কথা আপনি শুনেন এবং আমার কথা অনুযায়ী আপনি আমাকে দান করেন। আমার উম্মতদেরকে নিয়ে আমি আপনার কাছে দোয়া করলাম, বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করলাম। অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না, মানুষ কষ্টের মধ্যে আছে, পশু পাখি কষ্টের মধ্যে আছে, আমরা অত কান্নাকাটি করলাম, এরপরে আপনি বৃষ্টি দিলেন না। বৃষ্টির পরিবর্তে আপনি রৌদ্রের প্রখর আরো বাড়াইয়া দিলেন, তাপটাও আরো বাড়াইয়া দিলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হচ্ছে, মুসা রে, হে আমার পয়গম্বর মুসা, তুমি যে উম্মত গুলির নিয়ে দোয়া করছো, এর ভিতরে একটা নাফরমান উম্মত রয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটা নাফরমান গুনাহগার একটা বান্দা রয়েছে, একটা বান্দা থাকার কারণে তোমার দোয়া কবুল হয় না। এই জন্য তাপ দেখো আরো বাড়ায় দিয়েছি, রৌদ্রের প্রখর আরো বাড়ায় দিয়েছি। তোমার এই গুনাহগার উম্মত এখান থেকে সরে না যাওয়া পর্যন্ত রহমতের বৃষ্টি পাইবা না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হাজার হাজার মানুষ, শত শত মানুষ, অনেক কে গুনাহগার, এটা কি মুসা চিনেন? মুসা তো চিনার ক্ষমতা নাই, কিন্তু যে গুনাহ করছে সে জানে না, সে জানে যে আমি তো বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে আমি বলতেছি, এই হাজার হাজার মানুষের ভিতরে একজন অপরাধী আছে, একজন গুনাহগার আছে, আল্লাহ নাফরমান বান্দা আছে। ওই ব্যক্তির কারণে আমরা সবাই রহমত থেকে বঞ্চিত। দোয়া করেছি আল্লাহর কাছে বৃষ্টির জন্য, দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন আরো তাপদাহ বাড়ায় দিলেন, রোদের প্রখরতা বাড়ায় দিলেন, সূর্যের তাপ আরো বাড়ায় দিলেন। সুতরাং যে এখানে গুনাহগার আছো, আল্লাহর রাস্তায় এখান থেকে চলে যাও, তুমি না যাওয়া পর্যন্ত এই জাতি রহমত লাভ করতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি দেওয়া হবে না। আল্লাহু আকবার। যেই ব্যক্তি গুনাহগার সে বুঝতে পারছে আমার অপরাধের কারণে এতগুলি মানুষ শাস্তি পাইতেছে, আমার গুনাহের জন্য মুসা নবীর দোয়া মঞ্জুর হচ্ছে না আল্লাহর কাছে। আল্লাহ এবং সাথে সাথে জবাব দিয়ে দিলেন যে তোমার এই মানুষগুলির ভিতরে একজন অপরাধী আছে, সে এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি তোমাদেরকে বৃষ্টি দেব না, আমি তোমাদের উপরে রহমত নাজিল করব না। আরো তাপ দাহ বাড়ায় দিলেন। ওই আল্লাহর বান্দা গুনাহগার বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমি যদি এখান থেকে চলে যাই মানুষ বলবে আমি গুনাহগার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রতি আল্লাহর লানত, আমার প্রতি আল্লাহর গজব, মানুষ সারা জীবন আমাকে ঘরে জায়গা দিবে না, এলাকায় জায়গা দিবে না, দেশে জায়গা দিবে না, এমনকি আমাকে মানুষ পুড়িয়ে হত্যা করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলবে রে আল্লাহর গোলাম, তোর জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাই না, তোর জন্য দেশের উপরে গজব আসছে, তোর জন্য অশান্তি, তোর জন্য পশু পাখি মারা গেছে, তোর জন্য আল্লাহ পক্ষ থেকে তাপদাহ দেওয়া হয়েছে। এই চিন্তা করে সে সেজদার মধ্যে পড়ে গেল। সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্দে। আর মুসা নবী বলেন, ও আমার উম্মতেরা, যেই অপরাধী তাড়াতাড়ি চলে যাও, না গেলে আমরা শান্তি পাবো না। এই ব্যক্তি সেজদার মধ্যে পড়ে গেল। অপরাধী সেজদার মধ্যে যাইয়া চোখের পানি ছাড়ে আর কান্দে আল্লাহর কাছে, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার নাম হচ্ছে গফফারুজ যুনুব, আপনার নাম হচ্ছে গুনাহ মাফ করনেওয়ালা, আপনার নাম হচ্ছে রহমান, আপনার নাম হচ্ছে রহিম। আমি অপরাধী, হাজার হাজার মানুষের ভিতরে আমি সবচাইতে বড় গুনাহগার। আমি জীবনে বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার গুনাহের কারণে আজকে জাতি শাস্তি পাচ্ছে। দয়া করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আমি যদি এখান থেকে চলে যাই, পৃথিবীর কোথাও আমার জায়গা হবে না, যেখানেই যাব মানুষ আমাকে তাড়াইয়া দিবে, থুতু দিবে, মানুষ আমাকে ঘৃণা করবেন, কেউ আমাকে আপন করে নিবে না। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো দয়াবান, আপনার মতো দয়া আর কেউ নাই। আপনি যেমন মানুষকে মাফ করতে পারেন, দয়াও দিতে পারেন। আমি গুনাহগার, গুনাহ করে ফেলেছি, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বয়ান করতেছে, কে আছো তাড়াতাড়ি বের হয়ে যাও। আর ওই ব্যক্তি আল্লাহর সাথে সেজদা দিয়ে কান্নাকাটি করতেছে। কান্না, এমন কান্না কাঁদতেছে, হাউমাউ করে চিৎকার করে কান্দে, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিন। এই কথা বলে বলে বারবার কান্দে, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে রহমত চায়, বৃষ্টি চায়।
আর এই সেজদা অবস্থায় থাকা মূসা পয়গম্বরের যে উম্মতেরা জমায়েত হয়েছিল, ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম কিছুই বুঝতে পারলেন না। একটু আগে তিনি দোয়া করলেন এতগুলো মানুষ নিয়ে, কিন্তু বৃষ্টির পরিবর্তে তাপ দেওয়ার বাড়ায় দেওয়া হলো। আবার তিনি বললেন একটা মানুষ অপরাধী আছে, কিন্তু ওই মানুষটা এখান থেকে চলেও গেল না, কেমন করে বৃষ্টি হলো? তিনি ছিলেন গরম নবী হযরতে মূসা। সাথে সাথে আল্লাহর কাছে বসতে করলেন, রব, হে আমার আল্লাহ, হে আমার মালিক, বুঝতে পারলাম না আপনার হিকমত কি। এমন ঘটনা, এখান থেকে তো কোনো মানুষ চলে যায় নাই। আপনি বলছেন এখানে একজন অপরাধী আছে, একজন গুনাহগার মানুষ আছে, নাফরমান, তার কারণে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আবার কেউ তো এখান থেকে চলেও গেল না, আপনি আবার বৃষ্টি দিলেন, ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে, আমি হচ্ছি গফফারুজ যুনুব, আমার নাম হচ্ছে ক্ষমাশীল, আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। আরে মূসা, তোমার এই বান্দাগুলির ভিতরে, তোমার এই উম্মতগুলির ভিতরে, তোমার এই জনসমুদ্রের ভিতরে একজন আল্লাহর আমার বান্দা আছে, গুনাহ করেছে, গুনাহ করছে, কিন্তু সেজদা দিয়ে আমার কাছে মাফ চাইছে। আমি তাকে লজ্জা দিতে চাই না, আমি তাকে শরম দিতে চাই না, কারণ আমার নাম রহমান, আমার জাতের উপরে সে, আমার নামের উপরে সে দোয়া চেয়েছে, ক্ষমা চেয়েছে, মাগফিরাত চেয়েছে। আরে মূসা, আমি ওই বান্দাকে মাফ করে দিলাম, আর দেওয়ার সাথে সাথে তোমার জমিনে আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াশীল। একটা বান্দার অপরাধে জাতিকে আল্লাহ শাস্তি দেন, কথা বলেন ঠিক না বেঠিক? একটা বান্দার অপরাধে, একটা বান্দির অপরাধে আল্লাহ জাতিরে শাস্তি দেন। আবার ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব, এর নাম হচ্ছে মালিক। তাপ দাহের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে রহমতের বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। এজন্য আমরা যারা অপরাধ করি ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আজকে পৃথিবী অবস্থা পরিবর্তন হয়ে গেছে। সৌদি আরবে প্রতিদিন বৃষ্টি, গতকালকেও বৃষ্টি, এর আগের দিনও বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। দুবাইতে আবার বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন দেখাইতেছেন যে মরুভূমির ভিতরে বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আবার সবুজ শ্যামল শেফলা ওই জায়গার মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহর গোলাম আমরা, সেই আল্লাহর কাছে আমরা মাপ চাইব, সেই আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে সিলিন্ডার হইব। পৃথিবীর কোন শক্তি পৃথিবীতে শান্তি দিতে পারে না। শান্তি একজনই দিতে পারে, তিনি কে? আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে দয়া চান। আল্লাহ ছাড়া বাঁচানোর কারো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া আমাদেরকে মারারও কারো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া দয়া দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। আছে? নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে সিলিন্ডার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাহায্য করার জন্য অতি নিকটে। যত বড় ভুল করেন না কেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেন। মূসা নবীর উম্মত হওয়ার পরেও, আল্লাহর কাছে মাফ চাওয়ার পরেও আল্লাহ মাফ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমরা তো মূসা নবীর উম্মত না, আমরা তো দাউদ নবীর উম্মত না, আমরা হচ্ছি রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক না বেটি? রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমাদের পাওয়ার বেশি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবীর উম্মত, মূসা নবী পর্যন্ত আমাদের আগে জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। উম্মত তো দূরের কথা, উম্মত তো দূরের কথা। মূসা নবী এত বড় পাওয়ারফুল নবী, যে নবী আল্লাহর সাথে 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 কথা বলতে পারতেন, যে কোনো সময় প্রশ্ন করার ক্ষমতা দিয়েছিলেন তিনি কে? আল্লাহ দিয়েছিলেন। যে কোনো সময় তিনি আল্লাহর কাছে প্রশ্ন করে ফেলতেন, আল্লাহ এটা কিভাবে, সেটা কিভাবে। এত বড় ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। কিন্তু সেই মূসা নবী আলাইহিস সালাম এত বড় দলিল কদর পয়গম্বর, আমাদের আগে জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। উম্মত তো দূরের কথা, তার উম্মত তো দূরের কথা, কিন্তু তার উম্মতের
চাওয়া আল্লাহ তাআলা কেমনি কবুল করেছে, তার উম্মতকে আল্লাহ তাআলা কেমনে ভালোবাসেছেন, তাহলে আমাদেরকে তো এর চাইতে আরো বেশি ভালোবাসেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেরি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেন ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ভালোবাসা পাইতে চাও মুসার অনুসরণ করো, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করো, দাউদ নবীর অনুসরণ করে। এই কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আমার রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার ভালোবাসা পাইতে হলে, আমার মহব্বত পাইতে হলে, আমার ক্ষমা পাইতে হলে, আমার দয়া পাইতে হলে, আমার রহমতের বৃষ্টি পাইতে হলে ফাত্তাবিউনি, আমার নবী আমি যাকে ভালোবাসি, যার জন্য আসমান জমিন সৃষ্টি করেছি, তাকে অনুসরণ করো, তাকে মহব্বত করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো। আল্লাহ বলেন নাই আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। আল্লাহ বলেন ফাত্তাবিউনি। আমার ভালোবাসা পাইতে হলে মাধ্যম লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবীর কথা বলা হয় নাই, আদম আলাইহিস সালামের কথা বলা হয় নাই, অন্য কোন পয়গম্বরের কথা বলা হয় নাই। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ যদি করতে পারো, তার আদর্শ জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, তার আমল আখলাক যদি জীবনে বানাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো তোমরা কোনোদিন কষ্ট পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা যারা পাইবে তারা দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তিতে রাখবেন, পরকালে আল্লাহর জান্নাত রয়েছে, সেই জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ফাত্তাবিউনি, নবীজির অনুসরণ করো, নবীর আখলাক জীবনে বাস্তবায়ন করো। নবীজির আমল ছাড়া, আখলাক ছাড়া দুনিয়ায় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, পরকালে জান্নাতের কামনাও করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেন, মান আহাব্বানি মাই ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমার আখলাককে ভালোবাসবে, আমার আমলকে ভালোবাসবে, আমার রেখে যাওয়া ইসলামের বিধানকে ভালোবাসবে, হাসরের দিন আমার সাথে তার জান্নাত নসিব হয়ে যাবে। নবীজির সাথে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন, যেতে চাই কি চাই না? নবীজি বলেন, মান আহাব্বানি মাই ফিল জান্নাহ, আমার সাথে সে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কিন্তু নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীর আদর্শকে ভালোবাসতে হবে, নবীর রেখে যাওয়া বিধানকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, নবীজি বলেন আমার অনুসরণ করার কারণে আল্লাহ তোমাকে ভালোবেসে আমার সাথে করে জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিনের মধ্যে কেন অশান্তি, কেন অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এগুলি কারণ হচ্ছে, গত জুমায় আমি আপনাদেরকে বলেছি, এটা আমাদের নিজের হাতের কামাই। আমরা অপরাধ করি, এই জন্য আল্লাহ শাস্তি দেন। মুসা নবীর উম্মত অপরাধ করার কারণে, একজন গুনাহগার হওয়ার কারণে, একজন নাফরমানি করার কারণে, একজন অপরাধ করার কারণে জাতির উপরে আল্লাহ শাস্তি দিয়েছেন, আল্লাহ গজব দিয়েছেন, তাপদাহ দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে অপরাধী আছে না নাই? আমাদের সমাজে অপরাধী আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে আছে। কত বড় বড় অপরাধীরা আছে, কিন্তু এরপরও আল্লাহ আমাদেরকে এত বড় শাস্তি দেন না। মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন অপরাধ করার কারণে আল্লাহ এত বড় শাস্তি দেন, আর আমাদের মধ্যে তো হাজার হাজার অপরাধী আছে না নাই? নবীজি বলেছেন যাকাত বন্ধ করে দিলে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার কোন? নবীজির কথা সত্য না মিথ্যা? মহা সত্য। যাকাত বন্ধ করে দিলে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, এটা নবীজির কথা, স্পষ্ট কথা। কিন্তু আমাদের দেশে যাকাতওয়ালা ব্যক্তিরা আছে না নাই? সম্পদশালীরা আছে না নাই? কিন্তু সঠিকভাবে কি সবাই যাকাত প্রদান করে? যদি করতো আল্লাহ বৃষ্টি বন্ধ করতো না। আল্লাহু আকবার। যদি তারা সঠিকভাবে যাকাত আদায় করত, আল্লাহ তাআলা রহমত বন্ধ করতেন না। কারণ আল্লাহর ওয়াদা। বড় বড় বিত্তবান রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর যে একটা হক রয়েছে, যেটা গরিবের হক রয়েছে, গরিব মানুষের হক রয়েছে, এটা তারা বুঝেই না। এরকম আছে না নাই? বুঝেই না। ওই কিছু টাকা, কিছু ওই
বাজারে সবচাইতে নিম্নমানের যত কাপড় আর শাড়ি আর লুঙ্গি আছে এটি দিয়ে জাকাত দেয়, এরকম সমাজে আছে না নাই? আবার বিগত দিনে আগে দেখতাম এই জাকাত নীতি গিয়ে অনেক মানুষ গুতাগুতি করে মারা গেছে, এরকম হয়েছে কিনা দেশে? এটা জাকাতের প্রথা না। নবীজি বলেছেন জাকাত যেই ব্যক্তি এই বছর পাবে আগামী বছর যেন সে জাকাত দেওয়ার ক্ষমতা হয়, এইভাবে তাকে জাকাত দাও। যদি বলেন আল্লাহু আকবার। জাকাতে প্রতি বছরই সে তুমি জাকাত দিবা আর সে জাকাত পাইবো, এটার নাম জাকাত না। জাকাত দেওয়ার রাষ্ট্রীয় কোষাগার থেকে জাকাত দিতে হবে। নবীজি যে সময় প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন, হযরত ওমর যে সময় রাষ্ট্র পরিচালনা করতেন, জাকাত ফান্ড ছিল, বাইতুল মাল ছিল, জাকাত ফান্ডের লোকেরা ছিল, পুঙ্খানুপুঙ্খানু তারা হিসাব করে জাকাত দিত। আর এই জাকাত এই সারিয়া লুঙ্গি দেওয়া হতো না, এই নিম্নমানের কাপড় দিয়ে জাকাত দেওয়া হতো না, জাকাত দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো। আজকের সমাজে যদি বাংলাদেশে এত দরিদ্র কেন? যারা দরিদ্র দরিদ্রের মধ্যেই আছে, যারা ধনী ধনীর মধ্যেই আছে। কথা বলেন ঠিক না বেটি? ধনীরা ধনীর জায়গায় আছে, গরিবরা গরিবের জায়গায় আছে, কিন্তু ইসলাম এটা স্বীকার করে না। ইসলাম এই ব্যবস্থা আপনাকে দেয় নাই, ইসলাম এই স্বাধীনতা আপনাকে দেয় নাই যে আপনি শুধু ধনী থাকবেন, গরিবরা গরিবই থাকবে। ধনীদেরকে দায়িত্ব হচ্ছে গরিবদেরকে প্রতিষ্ঠিত করা। জাকাত দিবেন আপনি, কয়েক লক্ষ টাকা আপনার জাকাত হয়েছে, আপনি হিসাব করেন। জাকাত দেওয়ার সময় আপনি যারা গরিব তাকে আপনি ব্যবস্থা করে দেন। যদি মহিলা হয় তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, সেটা দিয়ে কর্মসংস্থান করবে, অথবা গাভী পালন করবে, গরু বকরি গ্রামে আছে পালন করবে, বিভিন্ন মাধ্যম আছে। যদি পুরুষ মানুষ হয় তাকে জাকাতের টাকা দিয়ে একটা ভ্যান গাড়ি কিনে দেন, একটা ব্যবসার ব্যবস্থা করে দেন। এই ব্যবসা এই ভ্যান গাড়ি দিয়ে যেন সে আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারে, আগামী বছর যেন আর আপনার কাছে হাত না পাততে পারে, এই ব্যবস্থা আপনাকে করে দেওয়ার নাম হচ্ছে জাকাত ব্যবস্থা। ঠিক না বেটি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অভাবী মানুষ ছিল, ধনী মানুষও ছিল, কিন্তু তারা জাকাত তারা মনে করতো একটা টাকা যদি জাকাতের মাল খাওয়া হয় এটা হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাধারণ কথা নয়। এমনি সমাজ শান্তি ছিল না। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সোনালী যুগ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এর আশা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরেও ওই যুগটা ছিল বর্বর এবং জাহিলিয়াতের যুগ। কিন্তু তিনি যখন সেই যুগের কর্ণধার হলেন, সেই যুগের নেতৃত্ব যখন তিনি দেওয়া শুরু করলেন, এই পশুর মতো আচরণ মানুষগুলিকে সোনালী মানুষ বানায়া দিলেন। তিনি কে? আল্লাহ বানায়া দিলেন। তিনি চেষ্টা করেছেন। এই জাকাত বন্ধ হওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার কোন? স্পষ্ট নবীজির কথা। এজন্য যাদের মালে নেশাব আছে, অর্থ যাদের আছেন, টাকা পয়সা যাদের আছেন, স্বর্ণ অলংকার যাদের আছে, আপনাকে জাকাত দিতে হবে। আপনাকে শতকরা 2.5% আপনাকে জাকাত দিতে হবে। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ, যদি প্রত্যেকটা ধনী পরিবার যদি পুঙ্খানু ভাবে হিসাব করে জাকাত দেয়, বাংলাদেশে এক সময়ে কোনো অভাব থাকবে না। ঠিক না বেটি? কারণ যখন সঠিকভাবে জাকাত দিবেন আল্লাহ তখন দেশে রহমত দিবেন। যদি বলেন আল্লাহু আকবার। জাকাত দিলে মানুষের সম্পদ কমে না, জাকাতে মানুষের সম্পদ পবিত্রতা হয়। যদি বলেন আল্লাহু আকবার। কারণ এই হিসাব করেছিল কারুন। কারুনকে যখন মুসা আলাইহিস সালামকে বলেন, কারুন তোমার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, এর ভিতরে গরিবের হক আছে আল্লাহ। সে কয় শেষ পর্যন্ত বুঝি আল্লাহ আমার সম্পদের উপরে লোভ লাগছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু সম্পদশালী বানাইছেন কে? আল্লাহ। কারণের সম্পদের ক্ষমতা সম্পদশালী বানাইছেন তিনি কে? আল্লাহ বানাইছেন। কিন্তু যখন মুসা পয়গম্বর গেলেন দাওয়াত নিয়া, যে কারণ তোমাকে যে আল্লাহ এত সম্পদ দিছে, এই সম্পদের মধ্যে গরিব মানুষের হক রয়েছে, তোমাকে হিসাব করে গরিবের জাকাত দিতে হবে। যে প্রথমে সে হিসাব করলো কেমনে দিতে হবে। কারণের হিসাব অনুযায়ী পাওয়া যায় তার যে গোডাউন ছিল, মাল রাখার যে গোডাউন গুলি ছিল, এরকম গোডাউন ছিল 60টা উটে এরকম গোডাউনের চাবি বহন করতো। দুই বলেন আল্লাহু আকবার। 60টা উট শুধু চাবি, ওই গোডাউনের চাবিগুলি বহন করত।
তো মূসা আলাইহিস সালাম বললেন, তোমাকে 60টা উটের জায়গায় 59টা উটের হক তোমার, আর একটা উটের চাবি বহন করে যে মালগুলি, এই মালগুলি আল্লাহ রাস্তা দিয়ে দিতে হবে। দূরে বলেন আল্লাহু আকবার। সে দেখলো একটা উটের চাবি অনেকগুলি চাবি বহন করে, না একটা দুটো চাবি, 100-200 না, কয়েক হাজার চাবি হবে। তাহলে কতগুলি মাল। সে চিন্তা করে দেখলো এত মাল আল্লাহ নিয়ে নিবে, তাহলে আল্লাহ আমার মালের মধ্যে লোভ লাগছে। দূরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমার মালেকে দুনিয়ার আর কোনো মাল দেখলো না, আমার মালের উপরে বুঝি আল্লাহ আমার সম্পদ হয়ে গেছে, আমি এত কষ্ট করে সম্পদ ধরাইছি, আর এই সম্পদের মধ্যে তুমি আল্লাহ বুঝি ভাগ বাটুরা চাইতেছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। এরকম সমাজে মানুষ আসে না নাই? এরকম মন মানসিকতার মানুষ কিন্তু আছে। আপনি গিয়ে বলবেন যে আপনার সম্পদের উপরে যাকাত, সে প্রথমে বলবে কত টাকা কত দিই। যখন দেখা যাবে তার পরিধি অনেক, কারণ তার সম্পদ যদি আপনার মনে করেন 1 কোটি টাকা, যদি তার সম্পদ যদি ব্যাংকে থাকে 1 কোটি টাকা, 1 কোটি মানে হচ্ছে কত? 100 লাখ। কত লাখ? 1 কোটি 100 লাখ। তাহলে 40 লাখ টাকা গরিব মানুষের হক। দূরে বলেন আল্লাহু আকবার। দূরে বলেন আল্লাহু আকবার। এরকম কোটি কোটি হাজারো কোটি টাকার সম্পদশালী বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু এরকম যদি সম্পদশালীরা যায় বলেন যে আপনার যদি এই এত কোটি টাকায় এত টাকা আপনার যাকাত আসছে, তাহলে সে বলবে যে বুঝছি এই সম্পদ আপনারা একটা ভাউতাবাজি করে নেওয়ার জন্য আসছে। কারণ তাকে যখন বলা হলো আল্লাহ পাঠাইলেন মূসা আলাইহিস সালাম, মূসা যাও, কারণকে তুমি দিনের দাওয়াত দাও আর গরিবের হক পুঙ্খানুপুঙ্খানু আদায় করার কথা বলো, যাকাত প্রদান করার কথা। সে গিয়ে বলল, হ্যাঁ কারণ তোমার সম্পদের হিসাব। সে দেখাইলো আমার সম্পদ এত। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে তোমার সম্পদের হিসাব অনুযায়ী তোমাকে এতগুলি টাকার যাকাত দিতে হবে, এতগুলি সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে, এটা গরিব মানুষের হক। সে বলল আল্লাহ লোভ লাগছে। সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে গজব দিলেন। তার 7টা বউ ছিল, কারণ 7টা স্ত্রী ছিল। হ্যাঁ, 7টা স্ত্রী সহ সে নিজে সহ তার সম্পদ সহ কিয়ামত পর্যন্ত শুধু ধ্বংসই হতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত শুধু ধ্বংস হতেই থাকবে, শুধু নিচে নামতেই থাকবে, শুধু নিচে নামতেই থাকবে। কারণ আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহর সাথে নাফরমানি করলে বিচার আছে না নাই? আছে, বিচার আছে। এজন্য ভাই আমার, বৃষ্টি বন্ধ হওয়ার প্রথম কারণ হচ্ছে বান্দা যখন যাকাত বন্ধ করে দেয়, বান্দা যখন সদকা বন্ধ করে দেয়, বান্দা যখন গরিবের হক বন্ধ করে দেয়, আল্লাহর রহমত বন্ধ করে দেন। এই জন্য বিত্তবান যারা, অর্থশালী যারা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সোনা গয়না, যাদের ঘরের ভিতরে বড়ির বড়ি স্বর্ণ রয়েছে, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ছেলের বউর জন্য 100 বড়ি 50 বড়ি এরকম স্বর্ণ সমাজে আছে না নাই? আমরা না থাকতে পারে, সমাজে আছে না নাই? অনেক মন্ত্রীরা আছে, অনেক শিল্পপতিরা আছে, অনেক বড় বড় ব্যবসায়ীদের আছে না নাই? 100 বড়ি 50 বড়ি 150 বড়ি পর্যন্ত, 200 250 500 বড়ি পর্যন্ত বউয়ের এমন মল্লে এটা দিয়ে মাটি দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, তুমি 100 বড়ি তোমার বউরে পড়াও, 150 বড়ি স্বর্ণ অলংকার, কিন্তু এটার ভিতরে কিন্তু হক রয়েছে। হক ছাড়া তুমি পড়াইবা, তুমিও জাহান্নামী, তোমার বউ জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর তোমার জন্য জাতি কষ্ট পাবে, তোমার জন্য আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। এই জন্য ভাই আমার, সম্পদ হলেই শুধু নিজে ভোগ করা যাবে না। এই সম্পদ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আবার এই সম্পদ কেড়ে নিবেন তিনি কে? আল্লাহ। সম্পদ দিয়েছেন যিনি, কেড়েও নিতে পারেন তিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম সমাজে হয় কি হয় না? বাপ দাদারা অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু সন্তান নাতিপুতির আমলে দেখা গেছে ভিক্ষা করে খায়। এরকম সমাজে হয় কি হয় না? হয়। ক্ষমতার মালিক, সম্পদের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তখনই আল্লাহ রহমতের বাড়ি দিয়া, রহমত দিয়া আমাদেরকে আল্লাহ তাআলা শান্তি দিবেন, আল্লাহ পরকালে জান্নাত দিবেন। সকলে বলুন আমিন। আমিন।